প্রশ্ন। আসসালামু আলাইকুম শাইখ আলিম সারতুল্লাহ, ইসলামে থার্ড জেন্ডার বলতে কিছু আছে কি, নাকি পুরুষ বা মহিলার যে বৈশিষ্ট্য বেশি পরিলক্ষিত হয় সেই হিসাবেই বিবেচিত হবে? এই ক্ষেত্রে মানব জাতি হয় জাকার পুরুষ, আর না হলে উনসা নারী, নর অথবা নারী। আর যদি মাঝামাঝি হয় যে নরেরও লক্ষণ রয়েছে নারীরও লক্ষণ রয়েছে, তো তাকে আরবি ভাষায় খুনসা বলা হয়। খুনসা, যেটাকে আমরা আমাদের ভাষায় হিজড়া বলে থাকি। এই হিজড়া সম্পর্কে ওলামা ইকরাম বেশ কিছু আহকাম, বিধিবিধান, ইবাদত বন্দেগীর আহকাম, আর তারপর তাদের বিয়ে শাদীর আহকাম বর্ণনা করেছেন, সেগুলি ফিকহের কিতাবাদিতে রয়েছে। হিজড়াকে দেখতে হবে যে তার শারীরিক যে গঠন রয়েছে বা লক্ষণগুলি, সেগুলি পুরুষের সাথে মিলছে নাকি মহিলার সাথে মিলছে। যদি পুরুষের দিকে ঝুঁকে থাকে তাহলে তার বিধিবিধান হবে পুরুষের মতো। আর যদি মেয়ের সাথে মহিলাদের সাথে যদি তার শারীরিক গঠনের মিল থাকে তাহলে মহিলাদের মতো তাদের বিধিবিধান হবে মিরাজ ধন সম্পদের ভাগ বন্টনের ক্ষেত্রে। আর আরেক শ্রেণীর খুনসা হচ্ছে যাদেরকে বলে খুনসা আল মুশকিল, এমন হিজড়া যাদেরকে চেনা মুশকিল। তাহলে হিজড়া সম্পর্কে বলছিলাম যে এক ধরনের হিজড়া খুনসা গায়ের মুশকিল, যে তাদেরকে চিহ্নিত করা মুশকিল নয়, কঠিন নয়। পুরুষের লক্ষণ রয়েছে, কি দেখে যে পেশাব করে, যদিও হয়তো ক্ষুদ্র হয়ে থাক না কেন, কিন্তু পুরুষ লিঙ্গ দিয়ে, তাহলে পুরুষের সাথে তার সদৃশ্যতা রয়েছে, পুরুষের সাথে তাকে মিলিয়ে দেওয়া বিধানের দিক থেকে। আর মহিলার সাথে মিলিয়ে দেওয়া হবে, পেশাব করেছে কিন্তু মহিলাদের পেশাবের দ্বার যেমন হয় সেরকম পেশাবের দ্বার দিয়ে, সেটা ক্ষুদ্র আকারই হোক না কেন, তার দিয়ে পেশাব করছে, তাহলে মহিলাদের সাথে মিলিত করা হবে। আর শারীরিক গঠনের ক্ষেত্রেও বড় হওয়ার পরে দেখা যাচ্ছে যে না, তাদের শরীর দেখে মনে হচ্ছে মহিলার মতো, তাহলে মহিলাদের সাথে তার বিধানকে মিলিয়ে দেওয়া হবে। আর যদি আরেক রকমের হিজড়া খুনসা হয়, খুনসা মুশকিল, অর্থাৎ এমন হিজড়া যাকে চিহ্নিত করা বলে মুশকিল, পুরুষের মতোও লাগে না, কিছুটা পুরুষের মতো লাগছে, আবার কিছুটা মহিলার মতো লাগছে, আর দুটোর কোনো একটির দিকে মেলানো যাচ্ছে, একটির সাথে মেলানো যাচ্ছে না, সেই ক্ষেত্রেই খানিকটা জটিলতা রয়েছে। আর এসব বিশদ বিবরণ ফিকহের কিতাবাদিতে রয়েছে, ফাতাওয়ার কিতাবাদিতে রয়েছে। জি, তো জেন্ডার, জি, পুরুষ নারী আর হিজড়ার অস্তিত্ব আছে, অস্তিত্বকে অস্বীকার করা যায় না। কিন্তু তৃতীয় লিঙ্গ থার্ড জেন্ডার বলে যদি এমনটা উদ্দেশ্য কেউ করে যে কোনো পুরুষ সে নারী হয়ে গেল, কোনো নারী পুরুষ হয়ে গেল মেডিকেল সার্জারি বা কিছু করে, তো এটি হারাম, এটি কাবিরা গুনাহ। আর কেউ যদি এটাকে বৈধ হালাল মনে করে তো সেই ব্যক্তি কাফের, মুসলিম নয়। এবং এটি হচ্ছে কুফরি বাতিল শক্তি যে রয়েছে বিশ্বের, সেই বাতিল শক্তির একটি বাতিল এবং আপনার প্রাকৃতিক বিরোধী এজেন্ডা। আর তাতে যেসব বেদিন মুসলিমরা সাড়া দিচ্ছে তারাও বেদিন, পথভ্রষ্ট, তাদের সকলের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল কাছে আশ্রয় কামনা করি। মুসলিম জাতিকে আল্লাহ হেফাজত করুন। জি।